আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস ফ্রান্স থেকে বলছিলাম। আপনারা কি কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থা, দেশের কি অবস্থা, সব কিছু মিলে একটু টেনশনে আছি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাকে দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। দেশের যে পরিস্থিতিতে সবাই নিরাপত্তা, নিশ্চয়তা এবং শুভ সময় যেন পার করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে এবং যে পরিস্থিতিতে আমরা দেশে আছি সেই পরিস্থিতির থেকে যেন আল্লাহ আমাদেরকে কামিয়াবি করে, এই আল্লাহর কাছে চাওয়া। কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না, একটা স্বাধীন দেশ এইভাবে চলার কোনো উপায় নাই। এখন সবাই যদি কনসিডার করে এবং সবাই যদি চিন্তা ভাবনা করে চলে, সেই 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি, করে দেশ স্বাধীন করেছিলাম। সবাই আমরা অনেক প্রাণের বিনিময়ে, অনেক ইজ্জতের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশকে স্বাধীন করলাম। আবার সেই দেশ বিরোধী শক্তি রাজাকার আলবদর, আল শামস, আবার 2024 লাল বদর আবার দেশটাকে গ্রাস করেছে, দেশের সব সর্বনাশ করছে। যত উন্নয়ন হয়েছে গত 15 বছরে, 16 বছর, 17 বছরে, সব শেষ হয়ে গেছে। এখন দেশে আর কিছুই নাই। এই দেশ আবার ঠিক করতে হইলে বঙ্গবন্ধু কন্যা তনয়া, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, যদি উনি হয়তো আর রাজনীতিতে ফিরবেন কিনা আমারও সন্দেহ আছে, কারণ ওনারও বয়স হয়েছে। এবং হয়তোবা আমাদের সজীব ওয়াজেদ জয় অথবা যারা আছে যে দলেরই হোক, যেমন তারেক রহমানও আসছে, এখন কে কী করবে আমি জানি না। কারণ কার কতটুকু যোগ্যতা আছে, কে নতজানু, কে সজানু, কে দেশ চালাইতে পারবে। কারণ এখন আমাদের দেশটা তো আসলে বিদেশের কাছে অনেকটা বন্দি হয়ে গেছে। আমেরিকা আমাদের দেশটাকে নিয়ে গেছে এবং আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, উনি তো যেভাবে বলছিলেন সবাই মিলিয়ে, আমার কিন্তু ওনার প্রতি আস্থা কখনো ছিল না, কারণ আমি ওনাকে জানি, চিনি। কিন্তু উনি যেভাবে নোবেল লরিয়েট অর্জন করছে, সব কিছুই ওনার, আসলে এটা ওনার না, কোনো এক মহিলা আচ্ছা যা গ্রামীণ ব্যাংকের, কিন্তু উনি এটা নিজের নামে নিয়ে নিছেন। আর গ্রামীণ ব্যাংকও কিন্তু আসলে ওনার না, উনি একজন কর্মচারী ছিলেন। 1984-85 সালে এরশাদের জামানাতে এরশাদ 5,000 বেতনে তাকে কর্মকর্তা হিসাবে রাখছিলেন, কিন্তু সেটাও তিনি দখল করছেন। তিনি একজন সুনামধন্য দখলবাজ, এটা কারোর কোনো ইয়ে নাই আর কি। এখানে কোনো কারোর দ্বিমত নাই। উনি ওনার কর্মচারীদের এই যে গ্রামীণ ব্যাংকের সব কিছু লুটপাট করে সরকারি ট্যাক্স 656 কোটি টাকা মনে হয়, এটা উনি না দিয়ে পরে এই কারণেই তো উনি আসলে মেট্রিকুলাস যে ডিজাইন বলেন, যে প্ল্যানিং বলেন, এটা তো ওনারা এবং ওই যে জামাত ইসলাম, ছাত্র শিবির সবাই আছে। দেশ বিরোধী শক্তিও ছিল, ক্ষমতা যাওয়ার জন্য বিএনপিও ছিল। তবে বিএনপি তো আসলে বোঝে নাই, কিন্তু ওনার সাথে যে ইলেকশনে গেছে, এখন এই ইলেকশনে যাওয়াটা বিএনপি ঠিক হয় নাই এই কারণে, কারণ যদি জিতিও যায় তারপরেও কিন্তু ওই জামাতের গব্বরে, জামাতে বিলীন হয়ে যাবে বিএনপি। আর যদি হেরেও যায় তাহলে লাভ নাই, বিএনপি ধ্বংস হয়ে যাবে। কারণ বিএনপির উচিত ছিল আওয়ামী লীগের সাথে কথাবার্তা বলে আওয়ামী লীগকে এনে নির্বাচন করে যদি বিএনপি জিতত তাহলে বিএনপির লাভ হইতো, বিএনপি যদি বিরোধী দলে যেত তাও বিএনপির লাভ হইতো। কিন্তু আসলে তারা এখন ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বা ক্ষমতা যাওয়ার জন্য দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এখন বিএনপিও বেহুশ হয়ে গেছে। আর
জামাত শিবির রাজাকার এরা তো দেশ দখল করে বলাইছে, এরা এখন দেশ চালাইতেছে অলিখিতভাবে। এবং কতদিন পর্যন্ত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলতেছে আসলে সে মানে নির্বাচনের পরেও দেশ সে ছাড়বে না, 5 বছর দেশ চালাবে। এবং তারা যে না ভোটের যে নাটকীয়তা রচনা করছে, মানে ইসলামিক বিপ্লব, ওই যে আপনার ইরাক, লিবিয়া, তারপরে ওই যে আরো কি কি আছে, আফগানিস্তান, সিরিয়া, ওই রকম একটা ওই আদালতে আদলে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এবং এইভাবে তারা যেভাবে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করতেছে, যেভাবে কথা বলতেছে, আমরা আসলে বিদেশ থেকেও খারাপ লাগে আর কি। তো এখন এই অবস্থা আর কি, আসলে কিছুই বলার না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।